দেখেন কি পরিমাণের আপেল পড়ে রয়েছে, আমার কলজা ফাটি যার, খাওয়ানোর কোনো লোক নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন এত আপেল, আল্লাহ কি নিয়ামত দেখছেন। আমি ব্যাগ কামলা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আপেল, তবে বেশি আফসোস লাগে কি জানেন, এই যে নিচে অনেক ফল পড়ে নষ্ট হয়ে যায়, এখানে খাবার কোনো লোকে নেই, এই জন্য বেশি খারাপ লাগে। আর আপেল দেখছেন, আপেলের কি অবস্থা আমি সাথে শেয়ার করতে। এই যে দেখেন, দেখছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই যে নিচে পড়ে রয়েছে। এই যে দেখেন, দেখছেন, আর নিচে দেখেন, আয় হায় গো কি সুন্দর আপেল। দেখেন উপরে একটা আপেলও নষ্ট নাই, দেখছেন। খাওয়ানোর লোক নাই, দেখছেন, খাওয়ানোর লোক নাই সান। এই যে দেখেন আপেল একটা থেকে একটা দেখছেন। আরও এগুলো হচ্ছে আমি এত মজার কসকসে আপেল দেখেন। আরে যদি আমার বাংলাদেশ হইতো তাইলে অন্তত অনেক মানুষ খাই উপকার হতো। আর এইখানে দেখেন কোনো সিসি ক্যামেরা নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, তারপরও একটা লোকে একটা আপেল ধরে না। এই যে দেখেন নিচে কত আপেল পড়ে গেছে। একটু নিচে দেখাও না, একটু নিচে দেখাও। এই দেখছেন, আরে এই যে ডালেটা বানে পড়ে গেছে, দেখছেন। ওই যে ঝড় তুফান হয়েছে, কত আপেল ছাড়ে নষ্ট হয়েছে, সবে সব নষ্ট হয়েছে। এগুলা আরও আগামী মাসের দিকে কাটবে, বুঝছেন, আগামী মাসের দিকে কাটবে আপেলগুলা। আপেলগুলো হচ্ছে আগামী মাসের দিকে কাটবে। এই হচ্ছে ইতালির। এই যে দেখেন কত বড় একটা, কত বড় বড় দেখছেন, কত বড়। এখানে একটু কিছু হয় না, এখানে একটু মাইতে মাই। পুরাটা হচ্ছে আপেল। এখন দেখি পাশেরটা কি, পাশেরটা যখন উপরে খাঁচার মতন নেট দেওয়া, এখানে এটা কি পেয়ারা নাকি আপেল, কাছে দিয়ে দেখবো। এসব কাজ করার জন্য ইতালিতে প্রচুর শ্রমিক দরকার, প্রচুর। এই জন্য প্রত্যেক বছরে 30টা দেশ থেকে শ্রমিক নিয়ে আসে। আমাদের বাংলাদেশ তো। এই আপেল বাগানটা আবার উপরে একদম সুন্দর নেট দেওয়া। নেট দিলে কি হয়, যখন শিল পড়ে তখন আপেলগুলো নষ্ট হয় না, আবার পাখিও বেশি নষ্ট করে না। নাহলে দেখা গেছে পাখি একটা খায়, কিন্তু বসে যে সে খায় তখন নিচে অনেকগুলা আপেল পড়ে যায়। আর এইসব আপেল দিয়ে কিন্তু কৃষকরা বিক্রিও করবে না বা কোনো রকম জেলি টেলি কিছুও তৈরি করবে না। এই যে এত আপেল নিচে পড়ে আছে, এগুলো নিচে পড়ে পচে সার হিসাবে গলে যাবে। এই হচ্ছে ইতালির কাহিনী। আবার দেখা গেছে ইতালিতে সবাই কিন্তু বড়লোকও না, মানে অনেকের আছে আপেল বাগান নেই, তাদেরই আত্মীয় স্বজন, কিন্তু এরকম কেউ নিচ থেকে আপেল নিয়ে খাবে না। আমাদের বাংলাদেশে যেরকম একজনের যদি একটা আত্মীয়র আপেল বাগান থাকে, আম বাগান থাকে, যে না নষ্ট হবে কেন, সবাই এসে খাক, এইসব দেশে কিন্তু এগুলা নেই। কারণ তারা দরকার হলে অল্প খাবে, বাজার থেকে কিনে খাবে, তারা নিজের গাছের ফল খায় না। এই যে বাড়ির সামনে কি সুন্দর ফল গাছ থাকে রে আপু ভাইয়ারা, মানে কেউ গাছ থেকে নিজের ফল খায় না। আমি বুঝি না এটা কি তাদের একটা বোধ অভ্যাস নাকি এরা বাজার থেকে কিনে খাবে। আচ্ছা যাই হোক, তবে এখন এই বাগানটায় এসে আমার খুবই খারাপ লাগছে যে এত এত ফল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু খাবার কোনো লোক নেই। এখন আমার বাংলাদেশের যারা কিনে খেতে পারে না অসহায় লোকদের কথা অনেক বেশি মনে পড়ছে, যে এই আপেল বাগানের এই আপেলগুলা সব যদি আমি মালিক থেকে বলে যদি পাঠিয়ে দিতে পারতাম, তাহলে আমার মনে হয় মনটা শান্তি হতো। যাই হোক, আজকে বৃষ্টির মধ্যে আপনাদের সাথে বাগানটা শেয়ার করলাম, কারণ আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। এখানে আসার পরে বৃষ্টি শুরু হলো, কিন্তু ভাবছি আপেলগুলো ফিরে নিয়ে যাবে। আজকে এই সুযোগে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আপনারাও প্লিজ একটু বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এত সুন্দর একটা আপেল বাগান। তাহলে আর কি, নিজের দিকে খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।